ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা সুবির দাস ম্যাথ বই থেকে যে আমরা এলসিএম এইচএফ চ্যাপ্টারটা করছিলাম সেখানে দুটো ক্লাস অলরেডি হয়েছে। আজকে আমরা থার্ড ক্লাসটা করব। টোটাল 82 কোশ্চেন ছিল, আমরা দুটো ক্লাস মিলিয়ে আপ টু 60 কোশ্চেন কভার করেছি। আজকে আমরা 61 থেকে 82 অবধি সলভ করব। যারা আগের দুটো ক্লাস দেখোনি ভালো করে দেখে নাও, তারপরে এই ক্লাসটা দেখতে এসো, না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। ওকে, দেখো লাস্ট আমরা এই কোশ্চেনটা করেছিলাম, কোশ্চেন নাম্বার 60। আজকে আমরা 61 থেকে শুরু করব। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে হচ্ছে ম্যাথ রিজনিংয়ের কমপ্লিট প্রিপারেশান দেওয়া হয়। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন 61 কি বলেছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত 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 কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে কি তোমাকে এইচসিএফ বের করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এইচসিএফ বের করার ক্ষেত্রে কি প্রথমে দেখো প্রতি ক্ষেত্রে বলেছে আবার 5 ভাগশেষ থেকে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করব, দেখো জাস্ট এই দুটোকে প্রথমে 261 আর 933 এগুলো থেকে প্রথমে 5 বাদ দিয়ে দেবো। মানে অ্যাকচুয়ালি কি প্রতিটা নাম্বার থেকে 5 বাদ দিয়ে দেবে, যা হবে যে তিনটে সংখ্যা পড়ে থাকবে তাদের এইচসিএফ বের করবে বা গসাগু বের করবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এবার অনেক লেন্দি প্রসেস, সেই জন্য আমরা শর্টকাট ওয়েতে কীভাবে করব, দেখো 261 থেকে তুমি প্রথমে 5 বাদ দিয়ে দাও। 5 বাদ দিলে কত হবে, 256, তাই তো। আর এইটা হচ্ছে গিয়ে 933 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ওইদিকে হচ্ছে 28, তো মানে 928। এবারে এই 256 আর 928, আর এইখানে দেখো আমি এটাও বোঝার জন্য বলে দিচ্ছি, এটা করার কোনো দরকারই পড়বে না। এখান থেকে 5 বাদ দিয়ে দাও, 5 বাদ দিলে হচ্ছে গিয়ে 1376। ওকে, তাহলে আমাদের এখন কি করতে হবে না, এই 256, 928 আর হচ্ছে 1376-এর এইচসিএফ বের করতে হবে বা গসাগু বের করতে হবে। এবার গসাগু বের করে সবথেকে ইজিয়েস্ট নিয়ম আমি বলে দিয়েছি তোমাদেরকে, সবথেকে দুটো যে নাম্বার আছে, হ্যাঁ 3টে 4টে যাই থাকুক না, তার মধ্যে দুটো নাম্বারের ডিফারেন্স বের করে, সবথেকে ছোট দুটো নাম্বারের ডিফারেন্স বের করব। তাহলে এখান থেকে এটা বাদ দাও, তাহলে 8 থেকে 6 বাদ গেলে 2, তারপরে এখানে দেখো 12 থেকে 5 গেলে 7, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে থাকছে 8 থেকে 2 গেলে 6, তাহলে 672। ঠিক আছে, 672 দেখো কোনো অপশানে নেই, তাহলে আমরা কি করব, একে ফ্যাক্টর করব। তাহলে 672কে ফ্যাক্টর করি। ঠিক আছে, তাহলে আমরা দেখো বুঝতেই পারছো এখানে 16 আছে যেহেতু, তাহলে 16 দিয়ে যদি আমরা করি, হ্যাঁ সব থেকে ছোটোটা 16 আছে, তাই 16 দিয়ে 16 4 64, তার থাকছে কত না 3 2, 16 2 32। দেখো আরও 2 যাবে, 2 যদি দাও তাহলে 21 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমার অপশানের মধ্যে দেখো 32 আছে, এই যে 16 × 2 32, তাহলে আমাদের অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 62 বলেছে কোন একই টাইপের কোশ্চেন পরপর কিন্তু আছে, দেখো খেয়াল করে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। ওখানে শুধু 5 প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ ছিল, এখানে প্রথমটায় 6 থাকবে, দ্বিতীয়টায় 5 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমটা থেকে আমরা 6 বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে 1 6 5 7, এখান থেকে তুমি প্রথমে 6 বাদ দিয়ে দাও, তাহলে থাকছে 1 6 5 1। আর এইটা থেকে 2037, এখান থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, যেহেতু 5 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে এটা হলো 2, এটা 3, 2032। ঠিক আছে, এবার এদের ডিফারেন্স বের করো। ঠিক আছে, তাহলে এদের ডিফারেন্স বড়টার থেকে ছোটোটা, ডিফারেন্স মানে সবসময় মনে রাখবে বড়টার থেকে ছোটোটা বাদ। ঠিক আছে, আর বিয়োগফল আলাদা জিনিস, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগফল। ঠিক আছে, আর ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটোটা বাদ। ওকে, তাহলে এইটা থেকে এটা বাদ দাও, তাহলে 2 থেকে 1 গেলে 1, আর হচ্ছে গিয়ে 13 থেকে হচ্ছে গিয়ে 5, 8 5 13, 81, আর থাকছে তোমার এখানে 9 থেকে 6 গেলে 3, তাহলে 381। ঠিক আছে, 381 দেখো অপশানের মধ্যে নেই, তাহলে আমরা একে ফ্যাক্টর করি। 381 আমরা একে যদি ধরো 3 দিই, 3 1 3, 3 2 6, 3 7 21। এবারে দেখো
127, হ্যাঁ 127 দেখো অপশানের মধ্যে আছে, ব্যাস সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 63। বলেছে এও সেম একই কোশ্চেন আগেরটার মতো, জাস্ট প্রথমে তাহলে 989 থেকে আমরা 5 বাদ দিয়ে দিই। ঠিক আছে, এগুলো দেখো আমি তোমাদের লিখে লিখে করাচ্ছি, তোমরা দেখো 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়, এইভাবে ক্যালকুলেশন করতে হবে ম্যাথের ক্ষেত্রে, কিন্তু না হলে কিন্তু অনেক টাইম শর্টেজ হয়ে যাবে। হ্যাঁ, আমি এগুলো তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখে লিখে ভালো করে করছি, তোমরা এতটা লিখো না। ঠিক আছে, এটা মুখে মুখে করবে, 989 থেকে 5 বাদ দিলে যা হয় সেটাই লিখবে, এতটা এত মাইনাস এত এই করে করার দরকার নেই। ওকে, পরীক্ষা হলে তাহলে এখানে হচ্ছে গিয়ে 4, তাহলে হচ্ছে গিয়ে 984, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 1327, সেখান থেকে যদি 7 বাদ দিই তাহলে 1320। ওকে, এবার এদের ডিফারেন্স, তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 1320 থেকে আমরা বাদ দিচ্ছি 984, তাহলে ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার 6, 11 থেকে 8, 8 3 11, তারপরে পড়ে থাকছে এখানে 12, 12 থেকে 9, 3 12। ঠিক আছে, এবার দেখো 336 কোনো অপশানে নেই, তাহলে একে আমরা ফ্যাক্টর করব, 3 কাটো, 3 1 3, 3 1 3, 3 2 6, 112 অপশানেও নেই, তাহলে আরও যাও, 2 2 5 10, 2 6 12, 56ও নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আবার 2 দিতে পারি, বা হচ্ছে কি 8 দাও, 8 7 56। এবারে দেখো এইগুলো থেকে এই যে 3 2 8 7, এইগুলো থেকে কোন ফ্যাক্টরটা এখানে তুমি সব থেকে বড় পাচ্ছ আর কি। হ্যাঁ, দেখো 8 2 16 পাচ্ছ, আর দেখো 8 2 16 আমাদের অপশানে আছে, 8 ইন্টু 2, তাহলে এই 8 শুধু 8 হবে না, এবার 24 কি আছে, 8 3 24, হ্যাঁ সেটাও আছে। আবার হচ্ছে গিয়ে দেখো তোমার 8 32 তো নেই, তাহলে 8 3 24ও আছে, আবার 16ও আছে, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে কি বলেছে, এত এতকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যে তখন এত হয়, বৃহত্তম যেহেতু বলেছে তাহলে আমাদের 8 ইন্টু 3 ধরতে হবে। এবার আমাদের অপশানের মধ্যে দুটো পড়ে আছে, 16 আর 24, তাহলে বৃহত্তম যেহেতু বলেছিল তাহলে এখানে 24 হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 64। কি বলেছে দেখো, বলেছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, 1-এর পিঠে 5টা শূন্য, তাই তো। এবার তার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করব যেটা হচ্ছে গিয়ে তোমার এই যে 4 6 10 15 এগুলো দিয়ে ডিভিজিবল। দেখো 4 6 10 15 দিয়ে ডিভিজিবল মানে সেই সংখ্যাটা যেটা হবে, হ্যাঁ যেহেতু দেখো এখানে 6 আছে বা হচ্ছে 15-এর মধ্যে 3 আছে, তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এবারে আমাদের যে সংখ্যাটা হবে দেখো এই যে এইটা প্লাস এই যে এইটা, ঠিক আছে, করলে যেটা হবে তার আমাদের 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা কিভাবে বের করি, যদি সংখ্যাগুলোর ডিজিটগুলোর সমষ্টি, হ্যাঁ অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল। তাহলে আমরা দেখি অপশান টেস্ট করি, প্রথমে 40 যদি এখানে বসাই, দেখো এখানে যদি আমরা 40 বসাই তাহলে কি হবে, দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার 1, আর এইখানে 4 1 5, তাহলে 5 হচ্ছে, মানে এর ক্ষেত্রে অঙ্কগুলোর সমষ্টি কত হচ্ছে 5, তাহলে এইটা তোমার 3 দ্বারা ভাগ যাবে না, তাহলে অপশান এ হবে না। যদি আমরা 20 বসাই, দেখো 2 1 3, হ্যাঁ এইটা হচ্ছে কি 3 দ্বারা ভাগ যেতে পারে। আচ্ছা এটা আমরা আন্ডারলাইন করে রাখছি। 6 বসালে দেখো এখানে 6 আর এখানে 1 7, 7 তো আর 3 দ্বারা ভাগ যায় না, তাহলে অপশান সিও হবে না। 3 0, তাহলে হচ্ছে কি 3 1 4, 4ও তোমার 3 দ্বারা ভাগ যায় না, তাহলে অপশান ডিও হবে না, তাহলে পড়ে থাকলো অপশান বি, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 65। কি বলেছে দেখো, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আগেরগুলোতে দেখো ভাগশেষ দেওয়া ছিল, এখানে ভাগশেষ দেওয়া নেই, প্রতি ক্ষেত্রে বলেছে সেম ভাগশেষ থাকবে। তাহলে আমরা যখনই ডিফারেন্স বের করব, হ্যাঁ প্রতিটা ডিফারেন্স
হ্যাঁ, যে কোনো দুটো নাম্বার দিয়ে ডিফারেন্স করবো, সেখানে দেখবে ভাগশেষগুলো অটোমেটিক্যালি বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, জাস্ট যে কোনো দুটো নাম্বার নেব, সবথেকে ছোট দুটো নাম্বার নেব এইচসিএফ বের করার ক্ষেত্রে। তাহলে এখানে 127 আর হচ্ছে গিয়ে 55, এদের আমরা ডিফারেন্স বের করি। তাহলে কত হচ্ছে দেখো, 7 থেকে 5 গেলে 2, আর এখানে 12 থেকে 5, 7 5 12, 72। 72 কোনো অপশানে আছে না, নেই। 72কে দেখো আমরা কি লিখতে পারি, 24 × 3, 24 3 72, দেখো 24 অপশানে আছে, ব্যাস অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 66। বলেছি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, জাস্ট আগের অঙ্কটার মতো। তাহলে এইখানেও আমরা সব থেকে ছোট দুটো নাম্বার ডিফারেন্স নেব, ঠিক আছে। তাহলে 47 আর হচ্ছে গিয়ে 21। তাহলে 7 থেকে 1 গেলে কত হচ্ছে কি 6, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 2। তাহলে 26 অপশানে আছে, নেই। তাহলে দেখো 26 মানে 13 × 2, দেখো 13 অপশানে আছে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তোমরা এইগুলোর অ্যান্সার যে সঠিক হচ্ছে কি না ব্যাক চেক করে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 67। বলেছে বৃহত্তম কোন সংখ্যাকে এত এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি এত এত দ্বারা বিভাজ্য, ঠিক আছে। বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20 28 32 35 দ্বারা ডিভিজিবল। এবারে দেখো আমরা বেসিক ওয়েতে করব না, এই হচ্ছে কথা। আমরা লজিক ইউজ করে, মানে বেসিক্স যে রুলস, ঠিক আছে, ডিভিজিবিলিটি রুলস বা ইত্যাদি ইত্যাদি, সেইগুলো ইউজ করে অঙ্কটা খুব কম সময়ের মধ্যে করব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছি, নর্মাল ক্লাসের প্রিপারেশন নয় কিন্তু, হ্যাঁ, যে বোর্ডের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি বা সেই রকম কিন্তু নয়। কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভ কিন্তু খুব আলাদা, হ্যাঁ। সেইভাবে যদি না করো তাহলে পরীক্ষা হলে এই বিশেষ করে এলসিএম এইচএফ চ্যাপ্টারের কোশ্চেন করতে অনেক সময় চলে যায়, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি বলেছে, কোন বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি এত এত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এত থেকে বিয়োগ করলে তাহলে আমাদের বাদ দেবো কত, 5834। এখান থেকে একটা সংখ্যা আমরা বাদ দেবো, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কি না 20 দ্বারা ডিভিজিবল হবে, 28 দ্বারা ডিভিজিবল হবে, 32 দ্বারা ডিভিজিবল হবে, 35 দ্বারা ডিভিজিবল হবে। এবার সবগুলো বাদ দিয়ে দাও, ধরে নাও তুমি 20 দ্বারা ডিভিজিবল হবে। কারণ কেন বলো তো, ইউনিট ডিজিট 0 আছে, তাহলে যে অ্যান্সারটা হবে তারও ইউনিট ডিজিট 0 হতে হবে, হ্যাঁ কি না। যেহেতু 20 দ্বারা ডিভিজিবল হবে তাহলে তার ইউনিট ডিজিট 0 হতে হবে। তাহলে প্রথম অপশানটা যদি আমরা বাদ দিই, হ্যাঁ, 1120 যদি এটা থেকে বাদ দিই, তাহলে দেখো ইউনিট ডিজিট কত হবে, 4 হবে। তাহলে সেটা 20 দ্বারা ডিভিজিবল হতে পারে না, অপশান এ এলিমিনেট হয়ে গেল। সিমিলারলি অপশান বি দেখো, যদি আমরা টেস্ট করি, একমাত্র এটাতে ইউনিট ডিজিট দেখো 0 আসবে, বাকিগুলোতে কোনোটাই ইউনিট ডিজিট 0 আসবে না। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এত ইজি জিনিস, যদি তুমি লজিক জানো, বেসিক্স তোমার ক্লিয়ার থাকে, তাহলে খুব কম সময়ে তোমরা সলভ করতে পারবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 68। বলেছি 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4 9 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি হলো। দেখো সবসময় যে শর্ট ট্রিক হবে বা হবে এরকম কিন্তু নয়, এই জন্য বেসিক জানাটা খুব জরুরি। দেখো এইটার অ্যাকচুয়ালি বেসিক রুলস কি, 4 9 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে এবং 7 দ্বারা বিভাজ্য, মানে 7 মাল্টিপল সেটা। আচ্ছা, 4 9 12 দ্বারা ডিভিজিবল মানে কি, তাদের এলসিএম। তাহলে 4 9 12 এলসিএম কত, আমি কি বলেছি, এলসিএম বের করার নিয়ম সব থেকে বড়টা আগে লিখে নেব, ইন্টু। এবার দেখো 12-র মধ্যে যেহেতু 4 আছে বাদ দিয়ে দাও। তারপরে দেখো 9 আসছে, 9 দেখো 9 হচ্ছে 3 3 9, দুটো 3 আছে, 12-র মধ্যে একটা 3 আছে, তাহলে আর একটা 3 নিতে হবে, তাহলে ইকুয়াল টু 36। তাহলে হচ্ছে গিয়ে 4 9 12-র এলসিএম হয়ে গেল 36, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেব সংখ্যাটা কি না, হচ্ছে গিয়ে 36x + 3, ঠিক আছে। এটা আমি পুরো বেসিক্স করেছি, বেসিক ওয়েতে এইভাবে সলভ করতে হয়, +3। এবার হচ্ছে সেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল হবে বলেছে, তাহলে আমরা 7 দ্বারা ভাগ করি। 7 5x-এ যদি দিই, 7 5 35x বাই হচ্ছে, তাহলে আমাদের থাকছে কত, শুধু x প্লাস হচ্ছে গিয়ে 3, রিমাইন্ডার থাকছে। এবার এই এক্সের ভ্যালু কত বসালে
ঠিক আছে, এই এক্স প্লাস থ্রিটা যেহেতু 7 দ্বারা ডিভিজিবল, তাহলে এইটা আমাদের পুরো 7 দ্বারা 7-এর মাল্টিপল হয়ে যেতে হবে। তাহলে এক্সের ভ্যালু দেখো কত বসালে, 1 বসালে 3 একে 4 হবে, 7 দ্বারা ভাগ যাবে না। 2 3 4 যদি বসাও দেখো 4 3 7, আমরা লেটাস পুট এক্স ইকুয়াল টু 4 যদি বসাই দেখো, তাহলে এটাকে 4 প্লাস 3 মানে হচ্ছে কি 7, তাহলে হচ্ছে কি কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি 4। তাহলে আমাদের যে নাম্বারটা সেটা কত হবে না 36 × 4 + 3 হবে আমাদের অ্যান্সার। 36 3 144 + 3 মানে 147 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এই প্রথম আমি একটা অঙ্ক বেসিক্স ওয়েতে করালাম, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 69 কি বলেছে, 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 54 সেকেন্ডে পরপর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো এত সময়ে পরিবর্তন পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে। খুব ইজি কোশ্চেন, আমরা অলরেডি আগে এরকম টাইপের কোশ্চেন সলভ করেছি। দেখো 24 36 54 এদের এলসিএম বের করো। সব থেকে বড়টা নিয়ে নিলাম 54, ঠিক আছে, ইন্টু এর মধ্যে দেখো তোমার 9 6 54 বা হচ্ছে গিয়ে 6 দিয়ে 12 দিয়ে যাবে না, তাহলে 9 6 54 6 আছে, ঠিক আছে, 54-এর মধ্যে 6 আছে। এখানে দেখো 6 4 24, তাহলে 4টা নেই, তাহলে এক্সট্রা 4 নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে ইন্টু, এবার দেখো এর মধ্যেই তোমার এই যে 54-এর মধ্যে 9 আছে আর এখানে 4, 9 4 36 অলরেডি নেওয়া হয়ে গেছে, ব্যাস 54 × 4 করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে এই 24 36 আর 54-এর এলসিএম। তাহলে 54 4 কত, 4 4 16, 4 4 16 6, হাতে 1, 5 4 20, 1 21, 216। এটাকে তুমি, এটা সেকেন্ড, এটাকে মিনিটে কনভার্ট করে নাও। এত সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার দেখো 60 দিয়ে ভাগ করো, 6 3 18, 6 4 24, 6 3 18, 3 মিনিট আর বাকি থাকছে 36 সেকেন্ড, 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে এর সঙ্গে 3 মিনিট 36 সেকেন্ড যোগ করে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 18, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। দেখো কি বলেছে, 13-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4 5 6 ও 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। দেখো এটা আমরা এর জাস্ট আগের অঙ্কটা করলাম, এর আগের অঙ্কটা, হ্যাঁ, যেটা আমরা বেসিক ওয়েতে করেছি, ঠিক আছে। এইটাকে দেখো বেসিক ওয়েতে মানে কি, এটার নিয়মটা হচ্ছে কি তোমাকে কি করতে হবে না, এই যে 4 5 6 7 এদের এলসিএম বের করবে, যা হবে তাহলে তত এক্স প্লাস 3, মানে বেসিক ওয়েতে করলে হচ্ছে গিয়ে এদের এলসিএম, ঠিক আছে, মানে এলসিএম ইন্টু এক্স প্লাস 3। এবার তাকে তুমি ওই যে 13 দিয়ে ভাগ করবে, করে এবার যে ভাগশেষ আসবে সেটা এক্সের কোন ভ্যালুর জন্য হচ্ছে গিয়ে 13 দিয়ে ভাগ যাবে সেটা বের করতে হবে। সেই এক্সটা এখানে বসিয়ে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। এবার সেইটা করতে কিন্তু অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেইটা আমরা যদি আমরা এই মানে অপশান এলিমিনেশন মেথড ইউজ করি তাহলে কোনটা হবে, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা আমরা আগের অঙ্কটাই আমরা বেসিক ওয়েতে করেছি, সেটা আগে অপশান এলিমিনেশন মেথডে করি, ঠিক আছে, তারপরে এটাতে আসছি। দেখো এইটা আমরা এই করেছিলাম, ঠিক আছে। এইখানে আমাদের অ্যান্সার হয়েছিল 147। দেখো এখানে অপশান এলিমিনেশন মেথড আমি যদি ইউজ করতাম তাহলে কি হতো, দেখো প্রথমে প্রতি ক্ষেত্রে বলেছে 3 অবশিষ্ট থাকবে, তাহলে তুমি এইটাকে হচ্ছে কি প্রথমে 3 বাদ দিয়ে দাও, 3 বাদ দিলে হচ্ছে কি এটা কত 7, মানে 74। এইটা 3 বাদ দিলে কত না হচ্ছে গিয়ে তোমার 95, এইটা কত হতো না 144, এইটা 3 বাদ দিলে 207। এবারে দেখো সেইটা বলেছে 9 দ্বারা ভাগ যাবে, তাহলে দেখো 74 তো 9 দিয়ে ভাগ যেত না, তাহলে অপশান এ এলিমিনেট হয়ে যেত। 95 সেটাও 9 দিয়ে ভাগ যেত না, সেটা অপশান বি এলিমিনেট হয়ে যেত। 144 9 দিয়ে ভাগ যেত, ঠিক আছে। এবার 207 দেখো 9 দিয়ে ভাগ যাবে না, 9 2 18, 19 20, 2 আচ্ছা 9 দিয়ে এটা যাবে, হ্যাঁ, আচ্ছা 9 দিয়ে এটা যাচ্ছে, দেখো 207 9 2 18, 19 20, মানে 2 7 9 3 27, 9 দিয়ে যাচ্ছে, কিন্তু দেখো 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না এটা, ঠিক আছে। কারণ কি আমার 4 9 12 দিয়ে যেতে হবে তো, ঠিক আছে। তাহলে আমার অপশান ডিটাও হচ্ছে না, তাহলে একমাত্র পড়ে থাকলো অপশান সি, তাহলে এটাই অ্যান্সার। ওকে, বেসিক ওয়ে যদি ইউজ না করি তাহলে এইভাবে আমরা অপশান এলিমিনেশন মেথড ইউজ করে করব। তাহলে আমরা পরের কোশ্চেন 70টা একইভাবে করি, চলো দেখো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রতিটা থেকে 3 বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়ার পরে দেখো তোমার দেখো এখানে 5 আছে, মানে এই যে 5 9 এই জিনিসগুলো আগে ইউজ করবে,
ঠিক আছে। আচ্ছা, আমরা যদি প্রথমে 3 বাদ দিয়ে দিই, দেখো মাইনাস যদি 3 করি, আচ্ছা আরও একটা জিনিস জানি, যেহেতু 5, তাহলে ইউনিট ডিজিট কি হতে হবে, হয় 5 হবে বা হচ্ছে গিয়ে তোমার 0 হবে, তাহলে তবে গিয়ে 5 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে যে এখানে যদি দেখো 3 দিয়ে 3 বাদ দিই, তাহলে কত হবে, এটা 77 হবে লাস্ট, তাহলে সেটা তো 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল। এইটা থেকে আমরা যদি 3 দিয়ে বাদ দিই, তাহলে এইটা 5 দ্বারা ভাগ যাবে, শেষে 0 হবে, ঠিক আছে। এটা যদি 3 দিয়ে, তাহলে এইটা হতে পারে, কিন্তু এটা 3 দিয়ে মানে 3 যদি বাদ দিই, তাহলে এটা দেখো 17 হয়ে যাবে লাস্টে, সেটা 5 দ্বারা ভাগ যাবে না, এটাও এলিমিনেট, এটাও 3 দিয়ে, এটাও সে এলিমিনেট। তাহলে পড়ে থাকলো একটাই, অপশান বি অ্যান্সার, ব্যাস। ওকে, তাহলে এই বেসিক ওয়েতে এলসিএম ইন্টু এক্স করে ইত্যাদি ইত্যাদি করতে অনেক সময় চলে যাবে, ঠিক আছে। তার আরও একটা তুমি ব্যাক টেস্ট করে নিতে পারো। দেখো বলেছে 13-এর ক্ষুদ্রতম গুণিতক বলেছিল, এই যে 3, 7, 8, 3, এটা 13 দ্বারা ভাগ যায় কিনা সেটাও দেখে নিতে পারো, দেখবে ভাগ যায়, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ব্যাস। ওকে, আর ওই ব্যাক চেক করার প্রয়োজন পড়ে না, আমরা অপশান এলিমিনেশন মেথড ইউজ করলাম, একটাই হচ্ছে অপশান স্যাটিসফাই করছে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 71, বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36, 66 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আচ্ছা দেখো, এটাকে আমাদের কি করতে হবে, অ্যাকচুয়ালি বেসিক ওয়েতে যদি করি তাহলে কি হবে, 21, 36 আর 66 এদের এলসিএম বের করতে হবে। এবার সেখানে হচ্ছে গিয়ে সেটাকে, যে এটা এলসিএম বের করলো সেটা হচ্ছে গিয়ে তোমাকে ফ্যাক্টরগুলোকে জোড়ায় আকারে নিতে হবে, যেগুলো সিঙ্গেল ফ্যাক্টর থাকবে সেগুলোকে আবার একটা করে গুণ করে যে নাম্বারটা হবে সেটা হবে তোমার অ্যান্সার। দেখো অপশানগুলো অনেক বড় বড় আছে, তাহলে অনেক গুণ করতে আমাদের অনেক সময় চলে যাবে, সেই জন্য আমরা কি করব, অপশান এলিমিনেশন মেথড। প্রথমত দেখো এই যে 66 দ্বারা ভাগ যাবে মানে কি, সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল হবে। 11 দ্বারা ডিভিজিবিলিটির রুল কি, ইভেন প্লেস আর অড প্লেসড ডিজিটগুলোর সামের ডিফারেন্স যদি 0 বা 11 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। এবারে আমরা প্রথমটা দেখি, টেস্ট করি। 2, 3, 4 কত হচ্ছে, 3, 2, 5, 4, 9, আর এইটা কত হচ্ছে 4, 4, 8, 9, তাহলে এইটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে। এইটা দেখি 4, 2, 6, 1, 7, আর এখানে 5, 4, 5, 0, 5 আর 6, 5, 11, দেখো 7 আর 11 ডিফারেন্স, তাহলে সেটা তো 11 হচ্ছে না, 11 মাইনাস 7 কত, 7, 4, 11, 4 তো আর 0 বা 11 হচ্ছে না, তাহলে অপশান বি হবে না, 11 দ্বারা ডিভিজিবল নয়। এইটা টেস্ট করি, 6, 1, 7, 1, 8, আর এখানে দেখো তোমার 8, 5, 13, আর হচ্ছে গিয়ে 6, 3, 9, 19, তাই তো, 8, 5, 13 আর 6, 3, 9, 19 মাইনাস কত হচ্ছে 6, 2, 8, 19 মাইনাস 8 গেলে হচ্ছে গিয়ে 11, দেখো এইটা 11 দ্বারা ডিভিজিবল হবে। আর একটা দেখি, আর একটা হচ্ছে গিয়ে তোমার দেখো এটা 6, 1, 7, 2, 9, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 8, 6, 14, 4 কত 18 থেকে তোমার 6, 7, 8, 9 বাদ দিলে 9 তো আর 0 বা 11 হচ্ছে না, তাহলে এইটা 11 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে পড়ে থাকলো আমাদের অপশান এ আর হচ্ছে সি। এবারে দেখো 36 আছে, মানে কি 9 দ্বারা ডিভিজিবল হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ডিজিটগুলোর সাম যোগ করি, সেটা যদি ডিজিটাল সাম 0 হয় বা 9-এর মাল্টিপল হয়, তাহলে সেটাই হচ্ছে কি আমার 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমরা দেখি এখানে হচ্ছে কি কত, দেখো 2, 1, 3, 3, 6, 4, 10, 4, 14, 4, 18, দেখো এইটা 18 হচ্ছে, এটা 9 দ্বারা ভাগ যাবে। এইটা দেখি 5, 1, 6, 6, 12, আর 8, 20, 1, 21, আর হচ্ছে কি 7, 1, 8, 28 তো আর 9 দ্বারা ভাগ যায় না, তাহলে অপশান সি এলিমিনেট হয়ে গেল, পড়ে গেল অপশান এ, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 72, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। এখানেও সেই একই, হ্যাঁ আমরা প্রথমে 2 বাদ দিয়ে দেবো প্রতিটা থেকে, 2 বাদ দেওয়ার পরে যা থাকবে সেইগুলোর হচ্ছে এই শেপ। দেখো অ্যাকচুয়ালি আমরা প্রথমে 2 বাদ দেবো, তারপরে আবার ডিফারেন্স বের করব, অ্যাকচুয়ালি সেটা না করে আমরা এই দুটো ডিফারেন্স বের করলেও একই জিনিস চলে আসবে। কারণ কি, প্রথমে 2 বাদ দিচ্ছি, যখনই এখানে ডিফারেন্স পরে আবার ডিফারেন্স বের করবো তখনও তো বাদ চলে যাবে, তাহলে অটোমেটিক্যালি আমাদের জাস্ট এই দুটোর ডিফারেন্স বের করো, ঠিক আছে। 167 থেকে 134, 167, 134, ঠিক আছে।
তাহলে 7 থেকে 4 গেলে হচ্ছে গিয়ে 3, আর হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে 6 থেকে 3 গেলে 3, তাহলে 33। দেখো 33 অপশানে আছে, হ্যাঁ আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এবার দেখো তোমরা অপশান টেস্ট করে নিতে, মানে ব্যাক চেক করে নিতে পারো যে এটা শিওর হচ্ছে কিনা। ঠিক আছে, অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে এই প্রসেসে কি সত্যি কি অঙ্কগুলো ঠিক হচ্ছে। হ্যাঁ, দেখো তাহলে কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তাহলে আমরা 33 পেলাম আমাদের অ্যান্সার, তাহলে 33 দিয়ে একে ভাগ করো, 134কে ভাগ করো। 33 3 হচ্ছে 99, 33 4 4 3 12, 4 3 12 একে তার 132, তাহলে 33 4 4 3 12 2, 4 3 12 একে 13, দেখো 132, 2 রিমাইন্ডার থাকছে। পরেরটা 167, একে তুমি 33 দিয়ে ভাগ করো, 33 4 33 5 5 3 15, 5 3 15 একে 16, 5 5 3 15 5, 5 3 15 একে 16, দেখো 165, 2 রিমাইন্ডার হলো। টেস্ট করে দেখিয়ে দিলাম, তাহলে ঠিক হচ্ছে প্রসেস, নো কনফিউশন। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 73। দেখো বলেছি দুটি সংখ্যার গসাগু এত এবং লসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। এটা তো খুব ইজি কোশ্চেন, জাস্ট দুটোর গুণ, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা করলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 145 ইন্টু 2175 বাই হচ্ছে গিয়ে 725, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, দেখো কাটাকাটিটা অনেক বড় হচ্ছে, ঠিক আছে, কাটাকাটি করতেই হবে, কিছু করার নেই। 5-এ কাটো, 5 5 একে 5, 5 4 20, 5 5 25, আর এটা তাহলে এই 145 145 কেটে যাবে, আর এখানে 5 দিয়ে কাটলে 5 4 20, হ্যাঁ, আর হচ্ছে কি 5 4 20, 5 3 15, 5 5 25, 435, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 74। কি বলেছে, বলেছে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত এত, দুটি সংখ্যা যথাক্রমে এত এত হলে তৃতীয় সংখ্যাটি হলো। দেখো আমরা সবসময় গসাগু যদি HCF বা মানে এইচ ধরি, গসাগু বা HCF যদি আমরা এইচ ধরি, প্রতিটা সংখ্যা কীরকম হয় না, HCF ইন্টু এ, HCF ইন্টু বি, HCF ইন্টু সি, তিনটে সংখ্যা বলেছে। এবার দেখো তাদের গসাগু দেওয়া আছে, তাহলে এখানে 6 দেওয়া আছে, তাহলে একটা সংখ্যা দেখো 12 দেওয়া আছে, মানে কি 6 ইন্টু 2, আর একটা দেখো 30 দেওয়া আছে, 6 ইন্টু 5, আরেকটা তাহলে কত হবে, যেহেতু আর এদের এলসিএম কত হবে, দেখো HCF ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, এটা হচ্ছে এদের এলসিএম। তাহলে এলসিএমটা দেখো কত দাঁড়াচ্ছে তোমার 420 দেওয়া আছে, ঠিক আছে। তাকে আমরা এই যে 6, তাহলে আমরা একে আমাদের দরকার কি, এই যে সিটা বের করতে হবে। তাহলে HCF জানি, এইচ জানি, এ জানি, বি জানি, তাহলে এইচ হচ্ছে গিয়ে তোমার 6, এ হচ্ছে গিয়ে 2, বি হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সিটা পেয়ে যাব। তাহলে 6 2 12 5 60, মানে 60 0 0 কাটলো 4 6 7 42, তাহলে এইটা কাটাকাটি করলে 7 হবে। তাহলে সি এর ভ্যালু হচ্ছে কি আমরা 7 পেয়ে গেলাম, তাহলে সংখ্যাটা হবে 6 ইন্টু 7, 6 7 42, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 75। বলেছে 3টি ঘন্টা এত এত মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পর আরও একবার মানে আবার একসঙ্গে বাজবে। জাস্ট কিছুই নেই, এদের এলসিএম বের করো, ঠিক আছে। তাহলে 9 12 15, এদের এলসিএম কত না, সব থেকে বড়োটা নিয়ে নিলাম 15, 15-র মধ্যে দেখো তোমার 3 5 15, আর 9-এর মধ্যে দুটো 3 আছে, 15-র মধ্যে একটা 3, তাহলে আর একটা 3 নিতে হবে, ইন্টু 12, দেখো 3 4 12, 15 ইন্টু 3-এর মধ্যে কোনো 4 নেই, তাহলে 4টা নিতে হবে। তাহলে 15 4 60, 60 আর 3 6 3 18, মানে 180, 180 কি মিনিট, 180 মিনিট মানে হচ্ছে কি তোমার 3 ঘন্টা, ঠিক আছে, 3 ঘন্টা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 76। কি বলেছে, তিনটি সংখ্যার গসাগু হচ্ছে 12, তাদের অনুপাত এত হলে সংখ্যা 3টি হলো। জাস্ট কিছুই নেই, দেখো সেই যে আমরা একটু আগেই করলাম HCF এ, HCF বি, HCF সি, এদের দেখো যদি রেশিও বের করো তাহলে কি দাঁড়াচ্ছে, জাস্ট HCFটা কাটছে, পড়ে থাকছে A:B:C, তাহলে 3টে অ্যাকচুয়ালি তোমার HCF দেওয়া আছে, তাহলে সংখ্যা 3টি কী হবে 12 ইন্টু 1 হবে একটা, 12 ইন্টু 2, 12 ইন্টু 3 12 হয়ে গেল, তাহলে 12 ইন্টু 1 12, 12 2 24, 12 3 36, মানে অপশান সি হবে অ্যান্সার, ব্যাস। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 77। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু এত, সংখ্যা দুটির গুণফল হলো। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু আগেই বললাম। ঠিক আছে, তাহলে আমরা এই লসাগু ইন্টু লসাগুকে এই 5 আর 7-এর গুণফল দিয়ে ভাগ করলে আমরা HCFটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো 315 বাই হচ্ছে গিয়ে, কারণ কি HCF A HCF B। ঠিক আছে, তাহলে এখানে এই দুটোকে যদি রেশিও বের করি তাহলে পড়ে থাকছে কি A:B, তাহলে A মানে 5 আর B মানে হচ্ছে কি 7, তাহলে 5 আর 7 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে H। ঠিক আছে, কারণ কি এদের এই H A HB এদের লসাগু কত HAB, তাই তো, তাহলে AB দিয়ে ভাগ করে থাকছি, পড়ে থাকবে Hটা, তাই না? তাহলে তোমার হচ্ছে গিয়ে 5 দিয়ে কাটো, 5 6 30, 5 3 15, 7 9 63, তাহলে HCFটা পেয়ে গেলে 9। এবার আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে তাদের লসাগু ইন্টু গসাগু। লসাগু হচ্ছে 315 আর গসাগু পেলাম 9, ব্যাস গুণ করো। 15 9 5 45-এর 5, 9 1 9, 4 13 3, মানে লাস্টে 35। লাস্টে 35 কোন অপশানে আছে? অপশান ডিতে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 78। কি বলেছে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, এদের লসাগু কত? মনে রাখবে সবসময় দুটো পরস্পর সংখ্যা মানে যদি মৌলিক সংখ্যা হয় জাস্ট তাদের গুণফলেই তাদের লসাগু। কারণ কি দেখো, ধরো 5 আর 7 এদের লসাগু কত? 5 × 7। হ্যাঁ, ধরো 11 আর হচ্ছে 13 এদের লসাগু কত? 11 × 13। তাহলে এখানে বলেছিল না দুটি মৌলিক সংখ্যার গুণফল 117, তাহলে ওদের গুণফলটাই হচ্ছে ওদের লসাগু, মানে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 79। কি বলেছে? 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর এত 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 সেকেন্ড অন্তর বাজতে থাকলো, তারা আবার কখন একসঙ্গে বাজবে? একই জিনিস, জাস্ট এই ফ্র্যাকশানগুলোর এলসিএম বের করে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশানগুলোকে প্রথমত আমাদের কি করতে হবে না, আগে এমনি পূর্ণ ভাঙিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে 3 3 9 1 10, 10-এর 3 প্রথমটা, তারপরে হচ্ছে 5 2 10 2 12, 12-র 5, 7 2 14 15 16, 16-র 7, তারপরে হচ্ছে কি 9 2 18 19 20, 20-র 9, তারপরে 2 2 4 1 5-এর 2, ব্যাস। এবারে আমরা এই ফ্র্যাকশানগুলোর এলসিএম বের করব বা লসাগু বের করব। ফ্র্যাকশানের এলসিএম HCF যারা ফার্স্ট ক্লাস করেছে তারা জানো। ঠিক আছে, সেখানে কি করতে হয় না, জাস্ট লবগুলোর মানে যেটা বের করবে লবগুলোর সেটা, আর হচ্ছে হরগুলোর অপরটা। ঠিক আছে, তাহলে এখানে লবগুলোর এলসিএম বাই হচ্ছে গিয়ে হরগুলোর HCF। ঠিক আছে, হরগুলোর HCF দেখো তোমার 3 5 7 9 এগুলোর এদের এলসিএম মানে HCF 1ই হবে। আর হরগুলোর দেখো এলসিএম বের করবো, এই যে 10 12 16 20 5 এদের হচ্ছে আমরা এলসিএম বের করবো, তাই তো। তাহলে সব থেকে বড়োটা 20টা নিয়ে নিলাম, 20-র মধ্যে 10 আছে তাহলে বাদ দিয়ে দাও। 12 হচ্ছে কি 4 4 3 12, 4 দেখো 20-র মধ্যে আছে তাহলে 3টা নিয়ে নাও। এবার হচ্ছে কি দেখো 4 4 16, 20-র মধ্যে 4 আছে তাহলে এক্সট্রা 4 পড়ে থাকছে, নিতে হবে। তারপরে দেখো 5, 20-র মধ্যে 5 আছে, ব্যাস এখানেই শেষ। তাহলে হচ্ছে কি 3 4 12 2 24, 240 এত কি সেকেন্ড, 240 সেকেন্ড মানে কত? 60 দিয়ে ভাগ করো, তাহলে ক মিনিট হচ্ছে? 6 4 24, তাহলে হচ্ছে কি 4 মিনিট। ঠিক আছে, 4 মিনিট মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 80। কি বলেছে? 3টি সংখ্যার অনুপাত 10, তাদের লসাগু এত হলে সংখ্যা 3টির মধ্যে ছোট সংখ্যাটি কোনটা? ঠিক আছে, এবার দেখো আমরা একটু আগেই বের করেছিলাম, তাহলে জাস্ট লসাগুকে এই 3 4 5-এর গুণফল দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি গসাগুটা পেয়ে যাবে। ঠিক আছে, মানে এইচটা পেয়ে যাবে, এইচটা পেয়ে গেলে H × 3 করবে, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 1200 বাই হচ্ছে গিয়ে 3 4 12 5 60, 60 দিয়ে ভাগ করলাম 0 0, 6 2 12 20, তাহলে HCF পেয়ে গেলাম আমরা কত? 20। তাহলে ছোট সংখ্যা, তাহলে 20 × 3, 20 3 60 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, আগের অঙ্কটা এই অঙ্কটা কিন্তু বইতে ভাষাটা ভুল দেওয়া ছিল, সংখ্যা 3টির সংখ্যা 3টি কী কী এরকম করা ছিল কোশ্চেনটা কিন্তু। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সংখ্যা 3টির মধ্যে ছোট সংখ্যাটি কি। আমি এই WBCS মেন 2016-র কোশ্চেনটা দেখেছি, সেখানে জাস্ট ছিল কি সংখ্যা 3টির মধ্যে ছোট সংখ্যাটি কি। ওকে, কিন্তু দেখে মানে বইটাতে এইটার একটু মিস্টেক আছে কোশ্চেনটা।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 81 কি বলেছে দেখো, বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফল এত এত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফল এত এত দ্বারা ভাগ হবে। তাহলে প্রথমে আমরা 5 বাদ দিয়ে দেবো, 5 বাদ দিয়ে দেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি দেখো 36, হ্যাঁ, বা 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের দেখো প্রথমে আমরা এটাকে যদি 5 বাদ দিয়ে দিই, তাহলে এটা পড়ে থাকবে 5 বাদ দিয়ে দেওয়ার পরে ডিজিটাল সামটা 0 হতে হবে, কারণ কি 9 দ্বারা ডিভিজিবল যেহেতু, তাহলে ডিজিটাল সাম 0 হতে হবে। তাহলে এখান থেকে 5 যদি বাদ দিয়ে দাও, 5 বাদ দিলে কত পড়ে থাকছে 420। দেখো 4 2 6, এটা তো ডিজিটাল সাম 0 হচ্ছে না, তাহলে এটা হবে না। তারপরে এখান থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, মানে এই 5টাকেই আমরা ডিজিটাল সাম বের করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এই 9 মানে 0, এই 5টাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সে যে আবার বুঝতে পারবে না, তার থেকে বরং বাদ দিয়েই করি। ঠিক আছে, এটা 4, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 5 1 2। এবারে দেখো 5 4 9 10 11 12, এটা 2 একে 3 হচ্ছে, যখন 0 হচ্ছে না, তাহলে এটাও হবে না। এখান থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে গিয়ে 1255, তাহলে হচ্ছে 5 2 7, 5 5 10 2 12 একে 13, এটাও 3 একে 4 হচ্ছে, এটাও হবে না। তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, আর চেক করার দরকার নেই, তাও আমি চেক করেই দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে 1260 হচ্ছে। তার ডিজিটাল সাম দেখো 6 2 8 একে 9। ঠিক আছে, 9 মানে 0, তাহলে এটা হচ্ছে কি 0 হচ্ছে, তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল, মানে 36 দ্বারা ডিভিজিবল, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ব্যাস, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 82 অ্যান্ড ফাইনাল কোশ্চেন অফ এলসিএম এইচসিএফ। দেখো বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। আমরা কি করব, জাস্ট এদের এলসিএম বের করবো। বেসিক ওয়েটা বলে দিই, এদের এলসিএম বের করব করে এবার হচ্ছে গিয়ে যে এলসিএমটা হলো তার মধ্যে ফ্যাক্টরগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে, যদি না থাকে তাহলে গুণ করে নেব, করে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এবারে দেখো তোমার এখানে দেখো আমরা মানে অপশান এলিমিনেশন মেথড ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার এখানে হচ্ছে গিয়ে সংখ্যাটা দেখো তোমার কি 8 দ্বারা ভাগ যাবে, বা হচ্ছে গিয়ে 4 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সবগুলো দেখো 5 দ্বারা ভাগ যাবে, ওই জন্য 5 আর এখানে করার কিছু নেই। তাহলে আমরা বা হচ্ছে গিয়ে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে দেখো এই 1600টা ভাগ যাবে না 3 দিয়ে, তাহলে এইটা একমাত্র এলিমিনেট হলো। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে এবারে 4 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 4 দিয়ে যদি আমরা ভাগ করি এটাকে 4 না, বড়টা দিয়ে 8 দিয়ে ভাগ করো, সব থেকে ভালো। 8 একে 8 থাকছে 1 0, 8 একে 8 2 0, না এটা 8 দিয়ে যাবে না, এটা দেখো 8 দিয়ে যাবে। 15 আসতে 120, এটা দিয়ে 8 দিয়ে যাবে, এটাও তোমার নিশ্চয়ই 8 দিয়ে, যেহেতু 12 যায় তাহলে 36ও যাবে। এবারে পড়ে থাকছে কি তোমার 6, তাহলে 8 দিয়ে এটাও যাচ্ছে এটাও যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে। এবারে হ্যাঁ পড়ে এইখানেই দেখো সব ক্ষেত্রে লজিক আছে। দেখো 1200 তো আর পূর্ণবর্গ সংখ্যা নয়, আমাদের দুটো অপশান এলিমিনেট হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে তোমার ধরো কি করলাম না 3 দ্বারা মানে 8 দ্বারা ভাগ যায় না। ঠিক আছে, একটা 3 দ্বারা ভাগ যায় না এলিমিনেট হলো, একটা 8 দ্বারা ভাগ যায় না এলিমিনেট হয়ে গেলো। পড়ে থাকলে দুটো অপশান, যে দুটো 8 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যাচ্ছে, হ্যাঁ 4 দ্বারাও ভাগ যাচ্ছে, 3 দ্বারাও ভাগ যাচ্ছে, সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কোনটা হবে। হ্যাঁ, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। দেখো পূর্ণবর্গ সংখ্যা বলেছে, 1200 তো আর পূর্ণবর্গ নয়, তাহলে এটা এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো অপশান ডি, ব্যাস এটা অ্যান্সার। ওকে, সব ক্ষেত্রেই লজিক আছে, যদি তোমার বেসিক্স ক্লিয়ার থাকে তাহলে এই জিনিসগুলো অপশান এলিমিনেশন মেথড দিয়ে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমরা 3টে ক্লাস কভার করেছো, আশা করি এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের কমপ্লিট কনসেপ্ট তোমরা পেয়ে গেছো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।